জানেন বন্ধুরা, এই পেঁপেটা না কালকে পেড়ে নিয়ে এসেছি, দেখুন হলুদ হয়ে গেছে। ঠিক আছে, সব ঘুম থেকে বিকেলবেলা বলছে কি কিছু একটু ফল কাটো না। আমি বলি পেয়ারা মাখাই না, বলে পেয়ারাও খাবো, পেঁপেও খাবো, আর বাতাবি আছে, বাতাবিটাও খাবো একটু একটু করে, কেন শনিবার রবিবার ছাড়া এরা সময় পায় না। এই বিকেলবেলা একটু খাওয়ার ইচ্ছা হয়, তো আমি এই পেঁপেটা কেটে পেয়ারা বাতাবি সবই দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, জানেন হচ্ছে কি পেঁপেটা না খুব মিষ্টি, গাছের পেঁপে তো। আপনারা সবাই ভালো আছেন তো? আমার নাম মানসী, আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা। আমাকে ফলো, শেয়ার, কমেন্ট করুন যদি ভালো লাগে। দেখুন কি সুন্দর পেকে গেছে, দেখেছেন? খুব সুন্দর পেকে গেছে আর খুব মিষ্টি। গাছের পেঁপে তো কালকে পেড়ে নিয়ে এসেছি, আজকে পুরো লাল হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার পুরো পেঁপেটা কাটা হয়ে গেছে, আর খেতে তো কি মিষ্টি, কি সুস্বাদ লাগে। আপনারা যদি খেতে চান আমার বাড়ি আসুন, আমি পেঁপে, আমাদের গাছে অনেক পেঁপে আছে, আমি দেব। বাড়ি বাড়ি পেঁপে দিতে যাওয়া কি ভালো লাগে? এসে নিয়ে যেতে হবে, বুঝেছেন? পেঁপে পেঁপে মানে কি ডেলি আমরা খেতেই আছি, আর যে যখন আমার সামনে পড়ে তাকে তখন দেওয়া হয়। দেখুন বন্ধুরা, এই তো পেঁপে, পেয়ারাও কাটা হয়ে গেছে, আর এখানে বাতাবি, এই তিনটে জিনিস সবাই মিলে একসাথে খাবো। আর খেয়ে বলবো বাতাবিটা সেদিনে টক ছিল না, মিষ্টি ছিল। আজকে বাতাবি কেমন খেয়ে বলছি। জানেন বন্ধুরা, শ্বশুর বাড়ির থেকে বাতাবি দিয়েছিল, শাশুড়ি ফোন করে জিজ্ঞেস করছে যে বাতাবিটা কেমন ছিল। আমি বললাম বাতাবি যেমন মিষ্টি হয় সেরকমই মিষ্টি ছিল। তো বলছে দাদুভাই খেয়েছে? আমি বলি হ্যাঁ, দাদুভাই তো খেয়েছে, দাদুভাই বাড়িতে আছে, খাবে না? কিন্তু আমার মেয়ে খায়নি, মেয়ে খেতে ভালোবাসে, ওই দিন পড়ার তাড়া ছিল বলে আর ও খেয়ে উঠতে পারে না, আর ওর বাবাও বাড়ি ছিল না, তারপরে এসে খেয়েছে। কিন্তু বাতাবি ঠাকুমা খোঁজ রেখেছে খেয়েছে কিনা, বুঝেছেন বন্ধুরা? আপনারাও এইভাবে কি খোঁজ আপনাদের শাশুড়িরা নেয়? কিন্তু আমি বলেছি বাতাবি কেটে দিয়েছি, মিষ্টিও ছিল, সবই ছিল। তো ছেলে খেয়েছে কিনা, দাদুভাই খেয়েছে কিনা, আমি বলি আমি খাই না অতটা, বাতাবি খেতে ভালোবাসি কিন্তু আমার অতটা ভালো লাগে না, আমার অ্যাসিডের ধাত আছে বলে। আর বন্ধুরা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, ফলো করবেন, ধন্যবাদ। দেখুন বন্ধুরা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি এবার ট্রেনে উঠবো। এই রাস্তা দেখাতে দেখাতে আপনাদের সাথে যাচ্ছি। দেখুন বাবা আজ সামনে, বাবা আমার ব্যাগগুলো নিয়েছে, বাবা বলে চল তোকে ট্রেনে তুলে দিয়ে আসবো, সেই করে আমি বাবার সাথে সাথে যাচ্ছি। এই দেখুন রাস্তার মধ্যে না, আগে ছোটোবেলায় এই স্কুলে পড়তাম, এই স্কুলটা, এটা গার্লস স্কুল। এখানে আরও এখানে অনেক কিছু দেখার আছে, কিন্তু আমার হাতে সময় নেই, অল্প সময় নিয়ে এসছি, একদিন আসবো, এসে আপনাদেরকে সব কিছু দেখাবো। এই রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে গল্প করছি আর স্টেশনে যাচ্ছি। এই গ্রামের পরিবেশের সঙ্গে না খুব ভালো লাগে, ছোটোবেলা থেকে বড় হয়েছি তো, মানে কি বলবো। এই দেখুন না, পেছনে স্কুলটা আছে, গ্রামের স্কুল, আগের থেকে অনেক উন্নতি হয়েছে। আগে কিন্তু এত ছিল না ভালো করে স্কুলগুলো, এখন স্কুলগুলোও ভালো হয়েছে, যত দিন যাচ্ছে তত মানে সুন্দর বানানো হচ্ছে। আগের দিনে এত সব, আমাদের সময় তখন এত ভালো ছিল না, বুঝেছেন? এই দেখুন রাস্তাঘাটে জঙ্গল, ভালো ভালো ঘর বাড়িও করেছে। আগে এইসব আরও জঙ্গল ছিল, হ্যাঁ প্রচুর জঙ্গল ছিল। এখন তো এই দেখুন, এখন তো অনেক সুন্দর সুন্দর বাড়ি করেছে, বুঝেছেন? বাড়ির সামনে ধান গাছ।
গ্রামে এইভাবেই মানুষের বাড়ির সামনে যা জমি খালি আছে ধান চাষ করে খেতে হবে। এখানে কীরকম ট্যাক্টর জানেন তো, বাড়ির সামনে জমি থাকলে সে জানে আমাকে সারা বছরের ধান খেতে হবে। মানে ধানটা যে চাষ করে যে চালটা হয়, মানে ওই বলে না হাটে চাল এনে রান্না করে ভাত খেতে হবে, সেইটা আমাদের এখানে কারো বাড়িতে কিনা নিয়ে ওইভাবে পরিস্থিতি থাকে না। সবার বাড়িতে জমি আছে, মানে আমাকে ওই জমিনের ধান বাড়ি কষ্ট করে হলেও যেভাবে হলেও নিয়ে এসে খেতে হবে। এইভাবেই না আমাদের মানে বড় হয়েছি। কিন্তু আমরাও তো এখনও পর্যন্ত বাড়ির চালের ভাত না হলে যেন খেয়ে মন ভরে না। অল্প খাবো তো বাড়ির চালে ভাত খাবো, সেই কারণে আমাদেরও শুধু আমরাও বাড়ির চালের ভাত খাই। আমাদের এখানে সবাই এইভাবেই আমরা বড় হয়েছি, তো সেই কারণে। দেখুন গ্রামের রাস্তা একটু ছোটো ছোটো হয়, আর যেতে যেতে সন্ধ্যাই হয়ে গেল। আমার ট্রেনটা আসতে দেরি আছে। ছেলে বলে, মা তুমি এত তাড়াতাড়ি বেরোচ্ছ, ট্রেন আসতে। আমি বলি কি না, মামা বলছিল দিয়ে আসবো। আর আমার বিকেলবেলা না অনেক দিন এই গ্রামের রাস্তা দিয়ে হাঁটা মানে হয়নি, সেই কারণে হাঁটতে হাঁটতে আমার যেতে কি ভালো লাগছে, কত মানুষের সাথে চেনা পরিচয়ের সাথে দেখা হচ্ছে, সেই কারণে ভালোও লাগছে। আর অনেক দিন বাপের বাড়ি আসাও হয়নি, শ্বশুর বাড়িও আসা হয়নি। এই ছেলে মেয়েদের পড়াশোনা, ছেলে অফিস, তারপরে হচ্ছে তবু কালকে মেয়ের পরীক্ষা আছে বলে আমাকে যত সন্ধ্যা রাত্রি হলেও বাড়ি ফিরতেই হবে, বুঝেছেন? সেই কারণে বাড়ি চলে যাচ্ছি। নাহলে না, মা বলছে তোর এমন কপাল যে দুটো দিন এসে মায়ের বাড়িতে থাকবি, শুধু জাস্ট বাবার শরীরটা কদিন ধরে খারাপ হয়েছে, আসবো আসবো করে না সময় হয়ে ওঠে না। তো আজকে ভাবছি না গেলে না মনটা খুব কষ্ট হচ্ছে, যে শাশুড়িও আছে ওই বাড়িতে, শাশুড়ির সঙ্গেও দেখা হবে, আর হচ্ছে বাবার সাথেও দেখা হবে। ওই জন্য এই অল্প সময়ের মধ্যে যেটুকু সময় পেয়েছি দুজনের বাড়িতে দেখা করতে করতে চলে এসেছি। কী করবো বলুন তো, আমরা বাইরে থাকি, আর ওদের পড়াশোনার জন্য না সেভাবে বেড়ানোও হয় না। এই দেখুন গ্রামের রাস্তা আপনাদেরকে সব দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। সন্ধ্যা দেখানোর সময়ও হয়ে গেছে, সবার বাড়িতে ঝাঁঝ ঘন্টা শঙ্খ বাজছে, বুঝেছেন? এই সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখানোর যে মাথার মধ্যে একটু ঘুমটা দিয়ে গ্রামের মেয়েরা সন্ধ্যা দেখানো, কি মিষ্টি লাগে, কি ভালো লাগে। সবাইকে পায়ে হাত জোড়ে করে প্রণাম করা খুব ভালো লাগে। এর আনন্দটা না ওখানে থাকলে না হয় না। একা একা সন্ধ্যা দেখালাম, ঠাকুর প্রণাম করলাম, ঠাকুর প্রণাম করে কেউ বাড়ি থাকে না। এই যেতে যেতে মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার, ফলো করবেন, বুঝেছি?